কিয়ামতের দিবসে যখন বান্দা পঙ্গু পালের মতন দৌড়াবে, গর্ভধারিণী মা তার সন্তানকে ফেলে পালিয়ে চলে যাবে, তখন এক শ্রেণীর ফেরেশতারা বলবেন যে ওয়ালাকিল্লা আযাবাল্লাহি শাদীদ, এটা হচ্ছে সেই আযাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিল। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের ঘেনু তকবাক করে ফুটে কান দিয়ে নাক দিয়ে বাইর হয়ে যাবে। মানুষ ক্ষুধার যন্ত্রণায় আকাশের দিকে তাকায়া মহান রবের কাছে ওই মানুষগুলা বলবেন, মহান রব, ক্ষুধার যন্ত্রণায় তো আর থাকতে পারে না, আমাদের কিছু খাদ্য দান করেন, পিপাসত্ব। আল্লাহ সেদিন বান্দাদেরকে পানির জন্য, পিপাসত্ব মিটানোর জন্য তুসকা মিন আইনিন আনিয়া, গরম পুজু খাইতে দিবেন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম কিসের জন্য সৃষ্টি করলেন? জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর বান্দাদেরকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের তো কোটি কোটি মাখলুকাত আছে, প্রাণীকুল আছে, উদ্ভিদ আছে। এত মাখলুকাতকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম একমাত্র মানুষ এবং জিন জাতির জন্য সৃষ্টি করলেন। তাহলে কি এমন পাপ কাজ করলে মানব জাতি জাহান্নামের ভিতরে যাবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছি মানুষ জাতি এবং জিন জাতির জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম মানুষ জাতি, জিন জাতির জন্য সৃষ্টি করলেন। কি এমন পাপ করার কারণে মানুষ জাহান্নামের ভিতরে যাবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামে সর্বপ্রথম আমার বান্দা এই কারণের জন্য যাবে, আমি আল্লাহ ওই বান্দার কলব দান করেছি, অন্তর দান করেছি, কিন্তু আমার বান্দা বুঝিও বোঝে না। বাবার সম্পত্তি কম হলে সেটা বোঝে, টাকার প্রতি স্বার্থে আঘাত লাগলে সেটা বোঝে, বান্দার স্বার্থে আঘাত লাগলে কমতি হইলে সেটা বোঝে। কিন্তু ইসলামের বিধিবিধান যখন তার সামনে বলা হয় তখন সে ওই জিনিসটা আর বোঝে না। দ্বিতীয় নম্বর, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি বান্দাকে চক্ষু দান করেছি, আমার বান্দা ওই চক্ষু দিয়ে পৃথিবীর যত খারাপ জিনিস সব কিছু দেখে, সিনেমা দেখে, মুভি দেখে, নারীদের প্রতি খারাপ দৃষ্টি দেয়, পুরুষের প্রতি খারাপ দৃষ্টি দেয়। ওই চোখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়তে বলেছিলাম, ওই চক্ষু দিয়ে হাদিস পড়তে বলেছিলাম, ওই চক্ষু দিয়া ইসলামের দাওয়াতের জন্য ধাবিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছিলাম। কিন্তু আমার বান্দা চক্ষু পাওয়ার পরও সঠিকভাবে ওই দৃষ্টিটা ভালো কাজে লাগায় নাই। তৃতীয় নম্বর, যে পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আমার বান্দাকে কান দান করেছি, এই কান দিয়া বান্দা গান শুনে। পৃথিবীর ভেতরে এমন যুবক আছে রাতে ইয়ারফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, কান দিয়া গান শুনে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে কান দান করেছিলাম ভালো জিনিস শ্রবণ করার জন্য, ইসলামিক জিনিস শ্রবণ করার জন্য। কিন্তু আমার বান্দা ভালো জিনিস শ্রবণ না করে খারাপ দিকে ধাবিত হয়েছে। তাহলে বান্দা যে কারণের জন্য জাহান্নামে যাবে, প্রথম নম্বর হচ্ছে অন্তর দিয়া যদি আপনি ভালো কোনো কিছু আকাঙ্ক্ষা না করতে পারেন তাহলে আপনি নিশ্চিত জাহান্নাম। আল্লাহ চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়া যদি ভালো কোনো কিছু না দেখেন, কিয়ামতের দিবসে এই চক্ষু আপনার বিপক্ষে সাক্ষী দিবে।
আল্লাহ আপনাকে কান দান করেছে, এই কান দিয়া যদি আপনি ভালো কোনো কিছু শ্রবণ না করেন, কিয়ামতের দিবসে এই কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অন্তর দিয়া ভালো কিছু দেখলে না, চক্ষু দিয়া ভালো কিছু দেখলে না, কান দিয়া ভালো কিছু শ্রবণ করলে না, তোমরা তো আশরাফুল মাখলুকাত, কিন্তু আমি মহান রবের কাছে তোমরা কেমন? উলাইকা কাল আনআম, ওই শ্রেণীর বান্দা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতন। নিকৃষ্ট জন্তু, নিকৃষ্ট পশু বলতে আমাদের গ্রামের ভিতরে, সমাজের ভিতরে কুকুরকে বোঝায়, যে কুকুর বাসার ভিতরে আসলে আমরা তাকে ডিল মেরে বাসা থেকে বাহির করে দেই। কুকুরকে আমরা সব চাইতে আমাদের কাছে নিকৃষ্ট একটি প্রাণী মনে করি, কিন্তু কুকুরের চাইতেও মানুষ খারাপ। তার প্রমাণটা দেখেন কেমন। আপনার বাসায় একটি কুকুর এসেছে, এই কুকুরকে যদি আপনি সকালবেলা খাইতে দেন, দুপুর বেলা খাইতে দেন, একটা বার যদি তার সাথে ভালো ব্যবহার করেন, ওই কুকুর কখনোর জন্য আপনার বাড়ি ছেড়ে চলে যাবে না। আপনি সারা রাত আপনার বাসাতে ঘুমাবেন, আর আপনার বাসার কুকুর সারা রাত আপনার বাসার পাহারা দেবে, ঠিক কিনা? বাসার ভিতরে যেন আমার মনিবের বাসায় কোনো চোর চুরি করতে না আসে, কোনো ডাকাত যেন ডাকাতি করতে না আসে, মনিবের যেন কোনো ক্ষতি না হয়। আপনি একবার খাইতে দিয়েছেন, দুইবার খাইতে দিয়েছেন, এই কারণের জন্য সাধারণ নিকৃষ্ট প্রাণী কুকুরকে আমরা মনে করি এই কুকুর তার মালিককে কখনোর জন্য ছেড়ে চলে যায় না। আর আমরা মানব জাতি, আল্লাহ আমাদের খাওয়ান, আল্লাহ আমাদের তাকদীরের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ আমাদের জীবন মরণের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ আমাদের পৃথিবীর ভেতরে সুস্থতার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ এত কিছু দায়িত্ব নেওয়ার পরও আমরা একটা বারের জন্য আমাদের রবকে বুঝি না, ঠিক কিনা? আল্লাহ সেটাই বলছেন, বান্দা কুকুর তার মনিবকে চেনে, কুকুর তার মালিককে চেনে, কিন্তু মানব জাতি তোমরা তোমাদের রবকে চেনো না। তোমরা তো কুকুর না, বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট প্রাণী। তাহলে আমরা মানব জাতি কুকুরকে যদি নিকৃষ্ট প্রাণী মনে করি, আল্লাহ বলছেন তোমরা এর চাইতেও খারাপ। আর যারা এই তিনটা কাজ করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফেল, ক্ষতিগ্রস্তর ভিতরে সীমাবদ্ধ, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কান দিয়েছে, চক্ষু দিয়েছে, অন্তর দান করেছে। এই জিনিসগুলা যদি আমরা ভালো কাজে ব্যবহার যদি না করতে পারি, আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব। পৃথিবীর ভিতরে মানুষ মানুষকে যতটুকু ভয় পায়, এর 100 ভাগের 1 ভাগ যদি মানুষ মহান রবকে ভয় পাইতো, মানুষ জীবনে পাপ কাজ করতো না। এখন বলতে পারেন যে মানুষ কি আসলেই তার রবকে ভয় পায় না? না, কখনো পায় না। কেমন করে বুঝাই? একটি চোর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাত 12টা বাজে, রাস্তা দিয়ে চুরি করতে যাচ্ছে, ডাকাতি করতে যাচ্ছে, বা কোনো অন্যায় কাজে লিপিবদ্ধ হবে বলে যাচ্ছে। ডানে তাকায় যে আমাকে কেউ ফলো করেছে কিনা, আমি অন্যায় কাজ করতে যাচ্ছি। বায়ে তাকায় কেউ আমাকে ফলো করেছে কিনা, সামনে তাকাই, পিছনে তাকাই, চতুর্দিকে তাকাই যে আমি যে অন্যায় কাজ করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে কেউ ফলো করেছে কিনা। দুর্ভোগ মুসলিম চতুর্দিকে তাকাই, কিন্তু একটা বারের জন্য উপরের দিকে তাকাই না। রাত 12টা বাজলে পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে থাকলেও আমার রব কখনোর জন্য ঘুমায় না, ঠিক কিনা? মানুষ যদি তার রবের প্রতি বিশ্বাস রাখত, মানুষ যদি তার রবের উপরে ভয় রাখত, তাহলে কচ্ছিন কালে ওই মানুষটা রাত 12টার সময় দিনের বেলা যখন মানুষ কেউ থাকে না, তখন অন্যায় কাজের জন্য বাইর হতো না, অন্যায় কাজের জন্য বাইর হতো না। তার রবের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো। কাজেই বন্ধুগণ আমার, যে শ্রেণীর বান্দারা পৃথিবীর ভিতরে পাপ কাজ করে, পৃথিবীর ভিতরে যে সেই শ্রেণীর বান্দারা অন্যায় কাজ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার 126 নম্বর আয়াতে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম
يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা অন্যায় কাজ করো, তোমরা যারা এই অন্যায়ের ভিতরে সীমাবদ্ধ আছো, তারা কি একটা বারের জন্য তোমার রবকে বিশ্বাস করো না? রবের উপরও কি ভয় করো না যে তোমার রব প্রতি বছরে একবার অথবা দুইবার তোমাদের যে কোনো বিপদের সম্মুখীন করে? মানুষ বড় পাপ করার সাথে সাথে আল্লাহ তাকে বড় শাস্তি দেন না, ছোট একটি শাস্তি দিয়ে আল্লাহ ওই বান্দাকে পরীক্ষা করান যে বান্দা তুমি যে অন্যায় কাজ করছো, এই অন্যায়ের শাস্তি যদি আমি পৃথিবীর ভেতরে এখনই দিই তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কাজেই বছরে একবার অথবা দুইবার আল্লাহ রাব্বুল আলামিন পাপী বান্দাকে সাধারণ সতর্ক বাণী হিসাবে কিছু শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ সেটাই বলছেন যে এই একবার অথবা দুইবার তোমাকে যে বিপদের সম্মুখীন হই এটাও কি তুমি বোঝো না? বান্দা তুমি কি এখনো তাওবা গ্রহণ করো না? আল্লাহর উপদেশ কি তোমরা এখনো পর্যন্ত গ্রহণ করো না? কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পাপের শাস্তির মাধ্যমে তোমাকে আমি সংশোধন হওয়ার জন্য সুযোগ দান করি। আমি আল্লাহ তোমাকে যে বিপদ দিই এটা হচ্ছে সতর্কবাণী। অনেকে বলে থাকে যে আল্লাহ আমার পরিবারের ভিতরে একের পর এক রোগ বালা, ব্যবসায় অশান্তি, চাকরিতে অশান্তি, সংসারের ভিতরে অশান্তি, আল্লাহ কি আমাকে ছাড়া কি আর অন্য কাউকে দেখে না? আল্লাহ কি আমাকে ছাড়া অন্য কাউকে পায় না যে একমাত্র বিপদ আমার উপরে লেগে যায়, আর অন্য কেউ কি নাই? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরা 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মুসিবত দান করি, যে জিনিসটাই দান করি না কেন, ভালো হোক মন্দ হোক, সেটা হচ্ছে ওয়ায়াফু আন কাসীর, তোমাদের দুই হাতের কামাই। আমি আল্লাহ তোমাদের যদি বিপদে ফেলাই এটাও তোমাদের দুই হাতের কামাই। আমি আল্লাহ যদি তোমাদের কোনো উন্নতি করি, যদি ভালো লেভেলে যদি তোমাদেরকে আমি রেখে দিই, এটাও হচ্ছে তোমার দুই হাতের কামাই। বান্দা তুমি কি এটা বোঝো না? কাজেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানকে মেনে আমাদের চলতে হবে। পৃথিবীর অনেক বান্দা আছে যারা অন্যায় করি, তাদের তো নিয়াত যে আমরা আর জীবনে মরবো না, এটাই তো নিয়াত নাকি? আমাদের কি মরণের ভয় আছে? মরণের যদি ভয় থাকে তাহলে আমরা পাপ করি কেমন করি? মসজিদে তো মুয়াজ্জিন ঠিকই আজান দেয় 5 বার, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আমরা তো মসজিদে একটাবারের জন্য যাইতে পারি না। বন্ধুগণ আমার, মুয়াজ্জিন মসজিদে একবার না, দুইবার না, 5 বার ডাকে। আমরা মুসলিম জাতি মুয়াজ্জিনের আজানের ডাক শুনে রবের দিদারের জন্য মসজিদে যাইতে পারে না। রুমের ভিতরে ফোন আছে, বাহিরে কাজ করছে, হঠাৎ করে ফোনের ভিতরে কে যেন একটি মিস কল দিয়ে রেখেছে। সাথে সাথে মিস কল শোনার সাথে সাথে নিজের ব্যক্তিগত কাজ ফেলে আমরা মোবাইলের পাশে চলে যাই যে আমার কোন প্রিয়জন ফোন দিয়েছে, আমার কোন আত্মীয় ফোন দিয়েছে, তাড়াতাড়ি মোবাইলের পাশে চলে যায়। দুর্ভোগ মুসলিম, তুমি সাধারণ একটি মোবাইলের মিস কল পেয়ে তোমার কাজ ফেলে তুমি বাসার বাহির থেকে রুমের ভিতরে তুমি ফোনের কাছে চলে যাও। আর আল্লাহ যে দিনে রাতে একবার না, দুইবার না, 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে মিস কল তোমাকে দেয়, রিংটন বাজিয়ে দেয়, কিন্তু একটা বারের জন্য আল্লাহর রিংটন শুনে তুমি মসজিদে যাইতে পারো না। তার মানে আমাদের জীবনের নিয়াত, পৃথিবীর ভেতরে যতই পাপ কাজ করি না কেন আমরা জীবনে মরব না। আর যদিও মৃত্যুবরণ করি, আল্লাহ আর আমাদের তুলতে পারবে না, ঠিক কি না? মৃত্যুবরণ করার পরে আর কি আমরা জীবিত হব? আর হব না, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা
পৃথিবীর ভেতরে এক শ্রেণীর বান্দা আছে যারা তাদের অন্তরের ভিতরে এই নিয়াতটা রাখে, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহর। এক শ্রেণীর পাপিষ্ঠ বান্দা যারা মনে করে পৃথিবীর জিন্দেগিটা আমাদের জীবনের জন্য শেষ জিন্দেগি, এইখান থেকে আর আমরা মৃত্যুবরণ করব না। আর যদিও আমরা মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে আর আল্লাহ আমাদেরকে জিন্দা করতে পারবে না। আল্লাহ তাদের জন্য বলছেন, বান্দা যারা মনে করো মৃত্যুবরণ করার পরে আল্লাহ আমাদের আর জীবিত করবে না, তারা শুনে রাখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকু শাইআম মাযকুরা। বান্দা তুমি এক সময় নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জীবিত করেছি, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছি, সেইখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর ভিতরে নিয়ে এসেছি। বান্দা তুমি নিশ্চিত থাকো, তোমাকে এইখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন করে জীবিত করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহু ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে পৃথিবীর ভেতরে জীবিত অবস্থায় নিয়ে এসেছি, এইখান থেকে আবার তোমাকে মৃত্যু ঘটাবো এবং কিয়ামতের দিবসে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বিচার ফায়সালা শুরু করব। তাহলে বন্ধুগণ আমার, যারা পৃথিবীর ভিতরে আমরা মনে করি আমাদের জীবনটা শেষ জিন্দেগি, আমরা মৃত্যুবরণ করার পরে আল্লাহ আমাদের আর জীবিত করতে পারবে না, আল্লাহ বলেন, বান্দা তুমি শুনে রাখো, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিমনা, মাতৃগর্ভের ভিতরে, তোমার মায়ের গর্ভের ভিতরে যখন তুমি ছিলে তখন এক ফোঁটা তুমি বীর্য ছিলে, এক ফোঁটা পানি ছিলে। আমরা তো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আমরা আমাদের জিন্দেগি শেষ করে দিই, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আমরা আমাদের জিন্দেগি শেষ করে দিই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা বীর্য থেকে কেমন করে গর্ভের ভিতরে সন্তান জন্ম দেন, ভূমিষ্ঠ করেন, আল্লাহ সেটাই বোঝাচ্ছে। বলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিমনা, মাতৃগর্ভের ভিতরে তুমি এক ফোঁটা পানি ছিলে, বীর্য ছিলে, সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাতৃগর্ভের ভিতরে মাংস দিলাম, হাড্ডি দিলাম, চক্ষু দিলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গর ভিতরে যখন যেটা প্রয়োজন সেইটা আমি দিয়ে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য বাড়ানোর জন্য যেখানে চোখের প্রয়োজন সেখানে চোখ দিলাম, যেখানে নাকের প্রয়োজন সেখানে নাক দিলাম, যেখানে হাত পার প্রয়োজন সেখানে আমি আল্লাহ রব্বুল আলামিন হাত পা দান করলাম। আল্লাহ যদি আমাদের নাকটা সামনে না দিয়া যদি পিছনে দিত, তাহলে কোনো খাদ্য হাতে নেওয়ার পরে আগে খাদ্যটা পিছনে নেওয়া লাগতো, যে হে নাক এই খাদ্যটা খাওয়া যাবে কিনা তুমি বলো। নাক যতক্ষণ বলতো হ্যাঁ এই খাবারটা বাসি না, খাবারটা ভালো আছে, খাওয়া যাবে, তখন নাকের কাছ থেকে খাদ্যটা গালের নিয়ে আমাদেরকে খাওয়া লাগতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমাদেরকে সৃষ্টি করলেন যে কোনো খাদ্য আমাদেরকে গালের ভিতরে নেওয়ার আগেই নাক বলে দেয় এই খাদ্যটা খাওয়া যাবে কি যাবে না। আল্লাহ সেটাই বলছেন, বান্দা সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাতৃগর্ভের ভিতরে কোথায় হাড্ডি দিতে হবে, কোথায় চক্ষু দান করতে হবে, কোথায় অঙ্গ প্রত্যঙ্গ দিতে হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। ফাজআলা মিনহু যাওজাইনিদ যাকারা ওয়াল উনসা, মাতৃগর্ভের ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। আজকে আমাদের ভিতরে
অনেক মানুষের একের পর এক সন্তান, মেয়ে সন্তান হয়েছে, ছেলে সন্তানের আশায় কবিরাজের কাছে চলে যায়, ছেলে সন্তানের আশায় পীরের কাছে চলে যায়, বিভিন্ন হুজুরের কাছে চলে যায়। আমরা শিরক করে তাবিজ ব্যবহার করি, যে কোনো মাধ্যমে এটা করি, কিন্তু আল্লাহ বলেছেন বান্দা কোন কবিরাজ সন্তান পরিবর্তন করতে পারে না, কোন পীর সন্তান পরিবর্তন করতে পারে না, কোন হুজুর বুজুর্গ তারা মাতৃগর্ভের ভিতরে সন্তান পরিবর্তন করতে পারে না। আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মাতৃগর্ভের ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা আমি নিজে নির্ধারণ করি। তাহলে পৃথিবীর ভেতরে যারা মনে করে আমরা মৃত্যুবরণ করার পরে আর জিন্দা হব না, আল্লাহ তাদের জন্য বলছেন বান্দা মাতৃগর্ভের ভিতরে বীর্য থেকে আমি তোমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করলাম। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়াল মাউতা। আমি আল্লাহ রব্বুল আলামিনের কি আর কোনো অসুবিধা আছে যে তুমি মৃত্যুবরণ করার পরে আর জিন্দা হওয়ার? বীর্য থেকে যদি মানুষ রূপে পৃথিবীর ভিতরে আমি মহান রব যদি তোমাকে নিয়ে আসতে পারি, বীর্য থেকে হয়ে তুমি মানুষ রূপে সৃষ্টি হয়েই তো মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিবসে আর বেশি কষ্ট হবে না। কিয়ামতের দিবসে শুধু তোমার অঙ্গ প্রত্যঙ্গ জয়েন্টে জোড়া লাগে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বিচার ফাইসালা শুরু করব। সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ রব্বুল আলামিনের উপর এই বিশ্বাসটা আমাদেরকে রাখা লাগবে। আল্লাহর উপর যদি এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবই। এটাই হচ্ছে চূড়ান্ত। কিয়ামতের দিবসে এক শ্রেণীর মানুষ অনেক আফসোস করবে, হারে যে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে এত শাস্তি প্রদান করছে তার কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বসবে। আজকে পৃথিবীর ভেতরে আমরা যারা অন্যায় কাজ করি, পৃথিবীর ভেতরে আমরা যারা খারাপ কাজ করছি, পৃথিবীর ভেতরে আমরা যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি, তারা একদিন না একদিন পৃথিবীর ভিতরে ধ্বংস হয়ে যাব। এটাই হচ্ছে চূড়ান্ত। এই কারণের জন্য বন্ধুগণ আমার, সর্বদা সময় আমাদেরকে মহান রবের ওপরে ভরসা করতে হবে, মহান রবের ওপর বিশ্বাস রাখতে হবে। তাহলে না হলে আমরা বিপদগামী হয়ে যাব। পৃথিবীর ভিতরে যত হারাম কাজ করি, যত হারাম উপার্জন করি, এটা একমাত্র কিসের জন্য? যেন আমার স্ত্রী সন্তান সন্ততি যেন খুশি থাকে, আমার সন্তান সন্ততি যেন ভালো থাকে। এই কারণের জন্যই তো মানুষ হারাম উপার্জন করে। কেন? যে আমার স্ত্রী সন্তান পিতামাতা যেন একটু সুখে থাকে। দুর্ভোগ সেই সকল মুসলিম সবচাইতে বিপদগামী যে তার স্ত্রী সন্তান পিতামাতার মুখে হাসি ফোটানোর জন্য হারাম উপার্জন করে নিজের পরকালকে নষ্ট করে ফেলে, নিজের পরকালকে ধ্বংস করে ফেলে। এরাই হচ্ছে পৃথিবীর ভেতরে সবচাইতে ক্ষতিকারক বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস তোমাদের জীবনের জন্য অলংকার। সোনা গহনা যেমন মানব জাতির জন্য অলংকার, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী সন্তান এই দুইটা জিনিস, সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস মানব জাতির জন্য অলংকার হিসাবে রেখেছেন। যেমন কোন বান্দার যদি সন্তান থাকে, যদি সম্পদ না থাকে, ওই বান্দার জীবনে কতই না আফসোস করে, হারে আল্লাহ আমাকে সন্তান দান করেছে, কিন্তু মৃত্যুবরণ করার পরে আমার সন্তান যে সম্পদ ভোগ করবে এমন সম্পদ আল্লাহ আমাকে দান করেন নাই। আবার অনেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন কিন্তু সন্তান দান করেন নাই। ওই বান্দাও জীবনে কতই না আফসোস করে, হারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছে কিন্তু এই সম্পদ যে ভোগ করবে এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন নাই। তাহলে বন্ধুগণ আমার, কোন বান্দার যদি পৃথিবীর ভেতরে সন্তান থাকে, যদি সম্পদ না থাকে, সেই বান্দা আফসোস করে। আবার কোন বান্দার যদি সম্পদ থাকে, সন্তান যদি না থাকে, তাহলে ওই বান্দাও সমপরিমাণ আফসোস করে।
আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস বান্দা তোমাদের জন্য অলংকার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন, হে আমার বান্দা, সন্তান এবং সম্পদ তোমাদের জীবনের জন্য ফিতনা। তাহলে এক আয়াতের ভিতরে আল্লাহ সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিসকে অলংকার বললেন, অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিসকে ফিতনা বললেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াতের ভিতরে দুই ধরনের কথা বললেন। কিসের জন্য বললেন সেটা শোনেন। আপনার সন্তান তখনই আপনার জন্য অলংকার যে আপনি পিতা এখনো পর্যন্ত বেঁচে আছেন, মৃত্যুবরণ করার আগে বুকে হাত দিয়া বলতে পারবেন, যাহারে আমি মৃত্যুবরণ করার পরে আমার সন্তান আমার জানাজার সালাত আদায় করবে। আমি পিতা মৃত্যুবরণ করার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমি মা মৃত্যুবরণ করার পরে আমার সন্তান নামাজের ভিতরে সে নিজে সালাত আদায় করবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ বলছেন, বান্দা এমন সন্তান যদি পৃথিবীর ভিতরে রেখে যেতে পারো, তাহলে এমন সন্তান তোমার জীবনের জন্য অলংকার। আর সন্তান যদি এমন হয় যে মৃত্যুবরণ করার আগে আপনি বুঝে গিয়েছেন এমন সন্তান, যে সন্তান নিজেও সালাত আদায় করে না, হারাম উপার্জন করে, নেশা করে, শুধু খায়, ঘুষ খায়, আমি পিতা মরে যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করা তো দূরে যাক, নিজে বাঁচার জন্য যে সালাত আদায় করবে এমন সন্তান আমি জন্ম দিতে পারি নাই। ঠিক কিনা? আপনার সন্তান যদি সঠিকভাবে যদি লালন পালন করতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য অলংকার। আর আপনার সন্তান যদি সঠিকভাবে যদি লালন পালন করতে যদি না পারেন, তাহলে আপনার সন্তান আপনার জীবনের জন্য ফিতনা। আজকে 90% সন্তান ধ্বংস হচ্ছে একমাত্র তার পিতামাতার কারণে। এটাকে বিশ্বাস করেন? সন্তান যদি ধ্বংস হয়, নষ্ট হয়, একমাত্র সর্বপ্রথম তার পিতামাতার কারণে। অনেক মা বোন আমাদের কাছে আসে, তেল পানি নিয়ে আসে যে হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তানে একটু পানি পরা দেন, আমার সন্তানের জন্য একটু তেল পরা দিয়ে দেন, যেন আমার সন্তান আমার কথা শোনে। আগেকার যুগের মা বোনদের যখন গর্ভের ভিতরে সন্তান যাইতো, গর্ভে যখন সন্তান যেত, তখন সেই মা বোনরা কেতা সেলাই করতো, কোরআন তেলাওয়াত করতো, সর্বদা সময় ইসলামিক মাইন্ডে থাকতো। আর এখনকার যুগের মা বোনদের গর্ভে যদি সন্তান যায়, তাহলে বলবে যে আমি আর কাজ করতে পারি না, ডাক্তার বলে দিয়েছে ভারী কাজ করলে সিজার করা লাগবে, ডাক্তার বলে দিয়েছে ভারী কাজ করলে ক্ষতি হবে, তাহলে বসে আর কি করব, তুমি একটা আমাকে টিভি কিনে দাও, আমি টিভিতে সিরিয়াল দেখব আর বিভিন্নভাবে গান শুনবো। ভালো করে বুঝবেন, গর্ভের ভিতরে সন্তান যখন থাকে, ওই সন্তান 70% ব্রেন গর্ভের ভিতর থেকে নিয়ে তাই পৃথিবীর ভিতরে জন্মগ্রহণ করে। কত পার্সেন্ট? 70% ব্রেন মায়ের গর্ভ থেকে নেয়। গর্ভে সন্তান যাওয়ার পরে একটি মা যদি কোরআন তেলাওয়াত করে, ওর একটি আকর্ষণ ওই সন্তানের ব্রেনের ভিতরে চলে যায়। মা যদি অন্যায় কাজ করে, মা যদি টিভি সিরিয়াল যদি দেখে, এর একটি খারাপ প্রভাব গর্ভের ভিতরে ওই সন্তানের ব্রেনের ভিতরে চলে যায়। এখন বলতে পারেন যে গর্ভের ভিতরে সন্তান কিভাবে তার ব্রেনের ভিতরে মায়ের ব্রেনের সাথে জয়েন হবে? একটি মার গর্ভের ভিতরে সন্তান গিয়েছে, চোখের দৃষ্টি দিয়ে যদি ভালো কিছু দেখে, এর প্রভাব সন্তানের উপর পড়ে, খারাপ কোনো কিছু দেখলে সন্তানের উপর পড়ে। এটা কেমন করে সম্ভব? সম্ভব এমন করে, যেদিন থেকে মাতৃগর্ভের ভিতরে সন্তান যায়, সেই দিন থেকে ওই সন্তান যতদিন থাকে, 9 মাস 10 দিন বেঁচে থাকলে ওই সন্তানের কি গালে তুলে খাওয়ানো লাগে? সন্তান পৃথিবীর ভিতরে জন্মগ্রহণ করলে যেমন তাকে প্রথম মায়ের স্তনের দুধ খাইতে দিতে হয়, 6 মাস 7 মাস পরে তাকে খাদ্য খাওয়াতে হয়, কিন্তু মাতৃগর্ভের ভিতরে তো 9 মাস 10 দিন থাকে, বেঁচে থাকে, ওই সন্তান খায় কেমন করে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের ভিতরে মায়ের নারীর সাথে সন্তানের নারী অ্যাডজাস্ট করে দেন। যে নারীর প্রতি মাসে মেন্স হইতো, প্রতি মাসে অসুস্থ থাকতো,
ওই মার গর্ভের ভিতরে যেদিন থেকে সন্তান চলে গেল, ওই মা সেই দিন থেকে আর অসুস্থ হলো না। মায়ের নারীর সাথে সন্তানের নারীর অ্যাডজাস্ট করে দিলেন, যে মা যখন খাদ্য খাবে তখন মায়ের নারীর সাথে সন্তানের নারীর ভিতরে খাদ্য চলে যাবে। তাহলে 9 মাস 10 দিন যদি যে গর্ভের ভিতরে মা মায়ের খাদ্যর মাধ্যমে যদি সন্তানকে বাঁচিয়ে রাখতে পারে, মায়ের খাদ্যর নারীর সাথে যদি সন্তানের নারীর যদি অ্যাডজাস্ট করতে পারে, ওই আল্লাহ মায়ের চক্ষু যেটা দেখবে, মা ভালো কিছু করবে খারাপ কিছু করবে, এর প্রভাবটাও সন্তানের গর্ভের ভিতরে সন্তানের ব্রেনের ভিতরে দিয়ে দিবে। ঠিক কিনা? কাজেই আজকে মা বোনদেরকে বলি, আপনি যদি গর্ভে সন্তান যাওয়ার পরে যদি অন্যায় কাজ করেন, টিভি মুভি সিরিয়াল যদি দেখেন, কুরআন তেলাওয়াত যদি না করে, ওই সন্তান পৃথিবীর ভিতরে খারাপ হবে। আর ওকে ভালো করার জন্য পানি পড়া তেল পড়া কেন, হুজুর পীর কবিরাজকে যদি গুলেও খাওয়ান, ওই সন্তান জীবনে মানুষ হবে না। ঠিক কিনা? কাজে আগে আমাদেরকে ঠিক হতে হবে, তারপর আমার সন্তান ঠিক হবে। রাত 4টা বেজে গিয়েছে, হঠাৎ করে রুমের ভিতরে আগুন ধরছে। 4টা বেজে গেছে, সন্তান আপনার ছেলে অথবা মেয়ে যে ঘরের ভিতরে ঘুমায়, ওই ঘরের ভিতরে আগুন লেগে দিয়ে গিয়েছে। এখন আপনারা কি করবেন? যে না থাক, রাত 4টা বাজে, আমার সন্তানের ঘুম নষ্ট করব না, আগুন জেলে ঘর জেলে যাক, তারপরও আমার সন্তানের ঘুম ভাঙাবো না, এটা কি করবেন? নাকি সন্তানকে ডেকে আগুনের হাত থেকে বাঁচাবেন? কোনটা? সন্তানকে আগুনের হাত থেকে বাঁচাবো। তাহলে বন্ধুগণ আমার, রাত 4টা বাজে, সন্তানের রুমের ভিতরে আগুন ধরেছে। ওই সন্তানকে আগুনের হাত থেকে রক্ষা করার জন্য রাত 4টার সময় আপনি ঘুম ভেঙে তাকে ডেকে দিতে পারেন, কিন্তু ওই সন্তানের অন্তরের ভিতরে জাহান্নামের আগুন লেগেছে। আপনার সন্তান নেশা করে, সুদ খায়, ঘুষ খায়, খারাপ জিনিস দেখে। মোবাইলের ভিতরে আপনার সন্তানকে একটি টাচ ফোন কিনে দিয়েছেন, আপনার মেয়েকে টাচ ফোন কিনে দিয়েছেন, রুমের ভিতরে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, কতই না নগ্ন ভিডিও দেখে, উলঙ্গ অবস্থায়ও কথা বলে। আপনি পিতামাতা হাজী সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু সন্তানকে অন্যায় কাছে ধাবিত করে দিয়েছেন। আপনার সন্তান এই পাপে লিপিবদ্ধ হওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলছে। ওই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রাত 4টার সময় ফজরের আজান দেওয়ার পরে নামাজের জন্য মসজিদে ডেকে দিতে পারেন না। এমন পিতামাতা, যে সকল পিতামাতা আগুন থেকে বাঁচানোর জন্য ডাকতে পারে, কিন্তু জাহান্নামের আগুন থেকে সন্তানকে মসজিদে পাঠাতে পারে না, এই সকল সন্তান পিতামাতাকে নির্যাতন করে। ঠিক কিনা? এই সকল সন্তানই একমাত্র পৃথিবীর ভিতরে নির্যাতন করে। গর্ভে সন্তান গিয়েছে, স্বামী স্ত্রী একই জায়গায় চিন্তা করতেছে যে আমাদের সন্তান যখন হবে তখন আমরা তাকে বিসিএস ক্যাডার বানাবো, আমরা তাকে বড় অফিসার বানাবো, অনেক শিক্ষিত বানাবো, যেন সমাজের মানুষ যেন দেখে বলে যে অমুকের সন্তান বড় অফিসার, অমুকের সন্তান বড় একটি সরকারি চাকরিজীবী লোক। এইটা হচ্ছে আপনাদের জীবনের নিয়াত। কিন্তু গর্ভে সন্তান যাওয়ার সাথে সাথে কোনো স্বামী স্ত্রী বলতে পারে না যে আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। এইটা 90% মানুষই আমরা বলতে পারি না। ঠিক কিনা? আজকে দেখেছেন বৃদ্ধাশ্রমের ভিতরে কোন রিক্সা চালকের পিতামাতা আছে, বৃদ্ধাশ্রমের ভিতরে কোন শ্রমিক সাধারণ দিনমজুরি এর পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে? আজও পর্যন্ত কি দেখছেন? বৃদ্ধাশ্রমে একমাত্র সেই সকল পিতামাতাই থাকে যে সকল পিতামাতা সন্তানকে বিশেষ ক্যাডার বানিয়েছে, যে সকল পিতামাতা সন্তানকে বড় অফিসার বানিয়েছে। অফিসার ঠিক যে সন্তান হয়েছে, তার বৌমা অফিসার হয়েছে, কিন্তু অফিসার হওয়ার পরে পিতামাতাকে যে আদর করতে হবে, পিতামাতাকে যে স্নেহ করতে হবে, এইটা জীবনে শিখি নাই। সেই জন্য সন্তান আজকে বিশেষ ক্যাডার হওয়ার পরে আজকে 90% যত পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে সকল পিতামাতা হচ্ছে শিক্ষিত বিশেষ ক্যাডার বড় অফিসারের পিতামাতা। ঠিক কিনা? কাজেই
কবি বলেছিল যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব। যে কবি বলেছে আমি বলি যে ওই কবি 100%-এর ভিতরে 100% ভুল কথা বলেছে। কারণ পৃথিবীর ভেতরে আজকে যত পিতামাতা নির্যাতিত হচ্ছে, সকল পিতামাতা হচ্ছে শিক্ষিত সন্তানের পিতামাতা। যত পিতামাতা আজকে বৃদ্ধাশ্রমে আছে, সকল পিতামাতা হচ্ছে আজকে বৃদ্ধাশ্রমে থাকার মেন কারণ হচ্ছে সন্তানকে শিক্ষিত করেছে। এই কারণের জন্য কবিকে বলা উচিত ছিল তোমরা আমাকে একটি সুশিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি সুশিক্ষিত জাতি দিব। কারণ শিক্ষা কখনোর জন্য উন্নতি করতে পারে না, শিক্ষা কখনোর জন্য পিতামাতাকে খেদমত করতে হবে এটা শিখাতে পারে না, শিক্ষা কখনোর জন্য বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে এটা শিখাতে পারে না। একমাত্র সুশিক্ষা যাদের ভিতরে আছে, এই সুশিক্ষাই একমাত্র জাতিকে উন্নতি করতে পারে, ঠিক কিনা? কাজেই বন্ধুগণ আমার, আমাদেরকে সর্বদা সময় পরকালের কথা চিন্তা করতে হবে। পৃথিবীর ভিতরে হারাম উপার্জন করলাম, যারা চিন্তা করছি যে আমরা পৃথিবীর ভিতরে এইভাবেই থেকে যাব, আমরা আর কখনোর জন্য মৃত্যুবরণ করব না, এই জিনিসটা আমাদের জীবনের জন্য ভুল। আপনি যতই অন্যায় কাজ করেন না কেন, আপনাকে আমাকে একদিন পৃথিবীর ভিতরে চলে যেতে হবে। আল্লাহ কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। অনেকে তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। অনেকে বলে যে আল্লাহ আমাকে অর্থ দান করি নাই, আল্লাহ আমাকে কোটিপতি বানাই নাই, আমি সাধারণ একজন রিক্সা চালক, আমি ভিক্ষা করে খাই, আমি একজন মুসাফির, আমি শুকরিয়া আদায় করব কেন? অনেকে বলি না যে আল্লাহ সকলকে কোটিপতি বানালো, আমাকে আল্লাহ দেখলো না, তার মানে আমি ভালো নেই। আরে আল্লাহ আমাকে আপনাকে 1 সেকেন্ড বাঁচিয়ে রেখেছেন, তার মানে আমাদের পরিবর্তন হওয়ার সুযোগ আছে, তাওবা করার সুযোগ আছে। আজকে কবরের ভিতরে যারা আছে, অসংখ্য আপনাদের কবরবাসী যারা আছে, এখনো তারা কবরের ভিতরে আফসোস করছে। যারা রাতে ঘুমিয়েছিল, সকাল থেকে ভালো হতে চেয়েছিল, সকাল তাদের নসিবে আর আসে নাই। জোহর থেকে ভালো হতে চেয়েছিল, সেই জোহর তাদের নসিবে আর আসে নাই। এই জুমাতে ভালো হতে পারে নাই, আগামী জুমাতে ভালো হব, আগামী জুমা তাদের নসিবের আসি নাই। এই রমজানে ভালো হতে পারি নাই, আগামী রমজানে ভালো হব, সেই আগামী রমজান আর ওদের নসিবের আসি নাই। এমন নিয়াত, ভালো হওয়ার নিয়াত অসংখ্য ব্যক্তির ছিল, কিন্তু হায়াত না থাকার কারণে তারা পরিবর্তন হতে পারে নাই। আল্লাহ যে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এটাই হচ্ছে মহান রবের মেন শুকরিয়া, ঠিক কিনা? আমরা তো এই শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করেছে, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই কারণের জন্য শুকরিয়া আদায় করো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা সর্বদা সময় তোমাদের নিচের লেভেলের মানুষের দিকে তাকাও, কখনোর জন্য উপরের লেভেলের মানুষের দিকে তাকায়ও না। তুমি অন্তরের ভিতরে একবারও ভেবো না অমুক ব্যক্তিকে আল্লাহ 2 তলা বিল্ডিং এর মালিক করেছে, আমাকে কেন আল্লাহ রব্বুল আলামিন 1 টাকারও মালিক করে নাই। অমুক ব্যক্তিকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, আমি রিক্সা চালক। অনেক ব্যক্তিকে আল্লাহ অনেক সম্পদশীল করেছে, আর আমি একজন মিসকিন। তোমার উপরের লেভেলের মানুষের দিকে যদি তুমি তাকাও, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তোমার আমল নষ্ট হয়ে যাবে। উপরের লেভেলের মানুষের দিকে যদি তুমি তাকাও, তাহলে তুমি প্রতিযোগিতায় লেগে যাবে, তোমার ঈমান থাকবে না। এই প্রতিযোগিতা লাগার জন্য হারাম উপার্জন করবে। কিভাবে তুমি হারাম উপার্জন করবে একটা বারের জন্য বিবেচনা করবে না। আর তুমি যদি তোমার নিচের লেভেলের মানুষের দিকে তাকাও, যে আল্লাহ তো তোমার থাকার জন্য একটি ঘর করেছে, কিন্তু তুমি টাঙ্গাইলে যাও, ঢাকায় যাও, দেখো কত মানুষ রাস্তায় এর উপরে ঘুমায়, যাদের কোনো ঘর নাই। আল্লাহ তো তোমাকে থাকার জন্য কিছু সম্পদ দান করেছে, বস্তিতে গিয়ে দেখো তাদের কোনো সম্পদ নাই, তাদের কোনো ঘর নাই। আল্লাহ তো তোমাকে একটু ঘর দান করেছে, তুমি কি নিজে একটু সুস্থ আছো, এরপরেও কি শুকরিয়া আদায় করো না? তুমি ঢাকায় টাঙ্গাইলে মেডিকেলে দিয়ে গিয়ে দেখো কত ব্যক্তি মরণের সাথে লড়তেছে, মরণ সরজায় সরজিত অবস্থায় আছে। তুমি সুস্থ আছো, এর জন্য কি তুমি শুকরিয়া আদায় করো না? তুমি দেখো কত ব্যক্তি মামলায় নিমজ্জিত হয়ে পেরেশানিতে আছে, বাসায় ঘুমাতে পারে না।
আল্লাহ তো তোমাকে সুস্থতা দান করেছে, 3 বেলা ভালো খাইতে পারো। আল্লাহ তো তোমাকে এমন লেভেলে রেখেছে তুমি মানসিকভাবে সুস্থ আছো। তুমি যদি তোমার নিচের লেভেলের মানুষের দিকে যদি একবার তাকাও, তোমার ঈমান বৃদ্ধি পাবে। কখনোর জন্য তোমরা উপরের লেভেলের মানুষের দিকে তাকিও না, কখনোর জন্য উপরের লেভেলের মানুষের দিকে তাকিও না, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কাজেই যারা আজকে কবরবাসী আছে, এই কবরবাসী আজকে আফসোস করছে। আর আমরা যারা বেঁচে আছি, শুকরিয়া আদায় এই কারণের জন্য করতে হবে যে আল্লাহ আমাকে 1 সেকেন্ড বাঁচিয়ে রেখেছে, তার মানে এই 1 সেকেন্ডের ভিতরে আমি ভালো কাজ করতে পারো, তাওবা করতে পারবো। এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। বন্ধুগণ আমার, যারা পৃথিবীর ভিতরে মনে করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদেরকে জীবিত করবেন না, এই পৃথিবীর জিন্দেগিটা আমাদের জন্য শেষ জিন্দেগি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 55 নম্বর আয়াতের ভিতরে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার সীমাবদ্ধ করব। আমি মহান রবের যে সময়ে আকর্ষণ হবে, তোমাদের হায়াত যে সময় শেষ হয়ে যাবে, কবরের জিন্দেগি যে সময় শেষ হয়ে যাবে, ওই কবরের জিন্দেগি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার আমি মহান রব জীবিত করব। রব্বুল আলামিন তোমাদেরকে আবার জীবিত করব। পৃথিবীর ভিতরে জীবিত করার পরে সেই সকল বিচার আমি মহান রব করব, যে সকল বিচার পৃথিবীর ভিতরে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে ইনসাফের আদালত সৃষ্টি করবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপর জুলুম করবেন না। পৃথিবীর ভিতরে যে সকল বান্দা জিনার কোনো বিচার পায় নাই, সেই বিচার করবে। গুম খুম হত্যার বিচার পায় নাই, সেই বিচার করবে। পৃথিবীর ভিতরে যে সকল বিচার হয় নাই, ওই সকল বিচার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে করবে। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 4টি পদ্ধতিতে বিচার করবেন। কয়টি পদ্ধতি? ভালো করে শোনেন। 4টা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে বিচার করবেন। এই 4টা পদ্ধতি বিচার শেষ না করা পর্যন্ত কোনো মানুষ 1 পা সামনে অথবা 1 পা পিছনে যেতে পারবে না। প্রথম নম্বর, প্রত্যেক মানুষের নেকি অথবা পাপ তাকে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপটা তার বান্দার সামনে উপস্থাপন করবেন ক্যামেরার মাধ্যমে। যেমন পৃথিবীর ভেতরে সাধারণ সিসি ক্যামেরার সাথে কোনো ব্যক্তি বাঁচতে পারে না। দেখেন না, অনেক হত্যা হচ্ছে, অনেক জায়গায় অন্যায় কাজ হচ্ছে, সিসি ক্যামেরার কাছে তো ধরা খায় না। তাহলে পৃথিবীর ভিতরে মানুষের তৈরি সিসি ক্যামেরার কাছে যদি কোনো অন্যায়কারী ব্যক্তি যদি না বাঁচতে পারে, যে ব্যক্তি সিসি ক্যামেরা তৈরি করেছেন সেই ব্যক্তির মহান প্রতিপালকের সিসি ক্যামেরা কেমন? কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে পদ্ধতিতে বিচার করবেন, 4টা পদ্ধতিতে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। তার প্রথম নম্বর হচ্ছে আপনার পাপ, আপনার কর্ম আপনাকে দেখানো হবে। পৃথিবীর ভেতরে কোথায় জিনা করেছেন, কোথায় সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম উপার্জন করেছেন, কোন কোন অন্যায় কাজ করেছেন, পৃথিবীর কোনো মানুষ যাকে জানে না, আল্লাহ আপনার সামনে দেখিয়ে দিবে। আপনি আপনার কর্ম দেখেই বুঝতে পারবেন, আহারো এটা তো সেই পাপ যেটা আমি আমার নিজের ভাবির সাথে করেছিলাম, এটা তো সেই পাপ যেটা সেলিকার সাথে করেছিলাম, এটা তো সেই পাপ যেটা আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে করেছিলাম, এটা তো সেই পাপ যে পাপ পৃথিবীর কোনো মানুষ দেখি নাই, রাতের অন্ধকারে রুমের ভিতরে করেছিলাম। আপনার পাপ দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে পৃথিবীর ভিতরে আমি এই পাপ করেছি। দ্বিতীয় নম্বর, পৃথিবীর ভিতরে যে জায়গায় পাপ ঘটেছে, পৃথিবীর যে জমিনে আপনি পাপ করেছেন, পৃথিবীর কোন মানুষ যদি আপনার পাপের খবর না রাখে, কিয়ামতের দিবসে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জায়গা সাক্ষী দিবে, মহান রব আমার স্থানে থেকে আপনার বান্দা এই পাপ কাজগুলা করেছিল। তাহলে যে জায়গায় পাপ ঘটছে ওই জায়গা কিয়ামতের দিবসে সাক্ষী দিবে। তৃতীয় পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। মানুষের হাতে একটি খাতা দেওয়া হবে, খাতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পৃথিবীর ভিতরে কেমন আমল নিয়া তুমি আজকে হাসরের মাঠে এসেছো, তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা যখন হাতে খাতা পাবে, যখন সকল পাপটা খাতার ভিতরে লেখা থাকবে, বান্দা খাতা হাতে পাওয়ার পরে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। এটা কি ধরনের কিতাব যার ভিতরে ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। পৃথিবীর ভিতরে যে পাপ কাজগুলা করেছি, কোন পাপ তো আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেয় নাই। গোপনে পাপ করেছি, গোপনে জেনা করেছি, সারা রাত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছি, সারা রাত টাচ ফোনের ভিতরে উলঙ্গ ছবি ভিডিও দেখেছি, সারাটা দিন আমি অন্যায় কাজে লিপিবদ্ধ হয়েছি, যেটা পৃথিবীর ভিতরে কোনো মানুষ জানতো না। গোপন পাপ করেছি। এই পাপ কাজ করার সব কিছু তো খাতার ভেতরে লিপিবদ্ধ আছে। তখন ওই বান্দা ওইটা অস্বীকার যাবে, কারণ পৃথিবীর ভেতরে মানব জাতির একটি স্বভাব, অন্যায় করার পরেও জীবনে স্বীকার করে না। চতুর্থ পদ্ধতি, মানুষ বলবে, হে আমার মহান রব, পৃথিবীর ভেতরে যে পাপের কথাটা আপনি খাতায় লিখেছেন, আমাদের কাছে যে খাতা তুলে দিয়েছেন, এই পাপ কাজগুলা তো আমরা করি নাই। আল্লাহ তখন ওই বান্দার মুখকে সেলাই করে দিবে, বলবে, আজকের দিনের জন্য তুই আসামি। পৃথিবীর ভিতরে মুখ দিয়ে অনেক কথা বলেছিস, তোর অঙ্গ প্রত্যঙ্গ শুধু শুয়েছে, আজকে তুই আর কথা বলতে পারবি না, তোর অঙ্গ প্রত্যঙ্গ তোর বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ পদ্ধতি ব্যবহার করবেন, বান্দার মুখকে সেলাই করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন বান্দার হাত কথা বলবে, আল্লাহ আমার মাধ্যমে আপনার বান্দা এই অন্যায় কাজগুলো করেছিল, বোনের হক ফাঁকি দিয়েছিল, ভাইয়ের হক ফাঁকি দিয়েছিল, অন্যায়ভাবে সম্পদ লিখে নিয়েছিল, অন্যায়ভাবে মামলা ছিল না, তারপরও তার নামে অপবাদে মামলা দিয়ে দিয়েছিল। পা বলবে, আল্লাহ হাত যেটা বলেছে এটা সঠিক সত্য কথা বলেছে। চক্ষু বলবে, আল্লাহ আপনার বান্দা আমার মাধ্যমে এই অন্যায় কাজগুলা দেখেছিল, খারাপ জিনিস দেখেছিল। কান বলবে, আল্লাহ আমার মাধ্যমে খারাপ জিনিসগুলা শ্রবণ করেছিল। অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে যখন সাক্ষী দিবে, তখন আর আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ তখন বলবে, বান্দা যতই অজুহাত দিস, আল্লাহ করি নাই আমি পাপ, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী যেহেতু তোমার বিপক্ষে সাক্ষী দিয়েছে, আজকে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আজকে যে হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে আমরা যে অন্যায় কাজ করছি, কিয়ামতের দিবসে এই হাত পায়ে আমাদের বিপক্ষে সাক্ষী প্রদান করবে। কাজেই বন্ধুগণ আমার, আজকে যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্যায় কাজ করছি, এই অঙ্গ প্রত্যঙ্গ যদি আমাদের বিপক্ষে যদি কিয়ামতের দিবসে যদি সাক্ষী প্রদান করে, তাহলে আমরা অন্যায় করে বাঁচবো কেমন করে? একটি জিনিস মনে রাখবেন, গোপন পাপ এবং গোপন ইবাদত, কোন ব্যক্তি যদি গোপন ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার সম্পদ বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ তার রিজিকে বরকত দান করেন। তৃতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের শেষে
ঈমান নিয়ে মৃত্যুবরণ করার মতন একটি সুযোগ দান করেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি গোপনে পাপ কাজ করে, এই গোপনে পাপ কাজ করার পরে আল্লাহ সর্বপ্রথম তাকে পৃথিবীর ভিতরে যে শাস্তি প্রদান করবেন সেটা হচ্ছে তার রিজিকের বরকত নষ্ট করে দিবেন। অনেক টাকা ইনকাম করছেন কিন্তু অর্থের ভিতরে বরকত নাই, সম্পদের বরকত নাই। দ্বিতীয় নম্বর, গোপনে পাপ করলে আল্লাহ তার রোগ ব্যাধিতে আক্রান্ত করে দিবেন। তৃতীয় নম্বর, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। আজকে তো অনেক মানুষ মৃত্যুবরণ করার সময় আমরা তাকে কি করি, তার সামনে গিয়ে শুধু বলি যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারতিল করি না? একটি জিনিস মনে রাখবেন, আল্লাহ যদি কোনো বান্দাকে যদি ইসলামের ওপর অটল রেখে যদি মৃত্যুবরণ করান, যে আমার এই বান্দাকে আমি শেষ নিঃশ্বাসটা কালেমা দিয়ে মৃত্যুবরণ করাবো, তাহলে আপনার পাশের থেকে কিছু পড়ানোর প্রয়োজন আসবে না। যখন হায়াত শেষ হবে আল্লাহ তার নসিবে কালেমা জুটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কোন বান্দার নসিবে যদি আল্লাহ কালেমা না জোটান, যে এই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামে যাবে, এই বান্দা জীবনে সালাত আদায় করে নাই, এই বান্দা জীবনে আল্লাহকে মানি নাই, আপনি যতই কালেমা তারতিল করেন না কেন, যখন তার রূহটা বাহির হয়ে যাবে তখন ওই ব্যক্তি আর কালেমা পড়তে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কাজেই আমাদেরকে সর্বদা সময় পরকালের কথা স্মরণ করে, পরকালের ওপর বিশ্বাস রেখে, আল্লাহর ওপর বিশ্বাস রেখে যদি কাজ করতে পারি তাহলে আমরা সফল কাম অর্জন করতে পারব। আমরা তো পৃথিবীর ভিতরে অন্যায় কাজ করি। ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ, তার কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমি অন্যায় কাজ করছি, এত পরিমাণ পাপ কাজ করে ফেলেছি, আমি পাপ থেকে বাঁচতে চাই, কিভাবে আমি পাপ থেকে বাঁচবো, আপনি আমাকে পরামর্শ দেন। তখন তিনি বললেন, 5টা বিষয় আমি তোমাকে ওসিয়াত করছি, এই ওসিয়াতটা যদি তুমি রাখতে পারো, এই 4টা বিষয় বা 5টা বিষয় যদি তুমি আমল করতে পারো, তাহলে তুমি জীবনে অন্যায় কাজ করবে না। আর 5টা বিষয় যদি তুমি মানতে পারো তাহলে যত পারে অন্যায় কাজ করো, কোনো সমস্যা নাই। প্রথম নম্বর, যখন তুমি পাপ কাজ করবে তখন আল্লাহর দেওয়ার রিজিক আর তুমি কখনোর জন্য খাবে না। তখন তিনি বললেন যে এটা কেমন করে সম্ভব? পৃথিবীর ভিতরে কেউ কি আল্লাহর রিজিক না খেয়ে কি বেঁচে থাকতে পারে? পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ কি আছে যে সে আল্লাহর দেওয়ার রিজিক খাবে না? তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি কেমন করে এইটা অন্তরের ভিতরে নিয়ে আসলে যে আল্লাহর দেওয়ার রিজিক তুমি খাবে, আর আল্লাহর দেওয়ার রিজিক খেয়ে তুমি আল্লাহর সাথে নাফরমানি করবে, পাপ কাজ করবে? তারপর বললেন, দ্বিতীয় নম্বর, তুমি যখন পাপ কাজ করবে তখন আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ কাজ করবে, আর এমনভাবে পাপ কাজ করবে যেন তোমার পাপটা যেন আল্লাহ না দেখে। তখন তিনি বললেন, প্রথমটা চাইতে তো এটা আরো শক্তিশালী, প্রথমটা চাইতে তো এটা তো আরো কষ্টকর। কোনো ব্যক্তিকে আসে যে আল্লাহকে না দেখিয়ে পাপ কাজ করবে, আল্লাহকে না দেখিয়ে অন্যায় কাজ করবে? তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি কেমন মানুষ, পাপ কাজ করবে, আল্লাহর দেওয়ার রিজিক খাবে, পাপ কাজ করবে, আবার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ কাজ করবে, তোমার অন্তরের ভিতরে কি একবার বাধা সৃষ্টি হবে না? তখন বললেন, হ্যাঁ আসলেই তো সত্য, আল্লাহকে না দেখিয়ে তো পাপ কাজ করা যায় না। তৃতীয় নম্বর, তুমি যখন পাপ কাজ করবে তখন আল্লাহর দেওয়া যে জমিন আছে জমিনের ভিতরে থাকবে না, জমিনের বাহিরে চলে যাবে। তখন বলে, এটা তো আরো কঠিন কাজ, মানুষ পাপ কাজ করে কি জমিনের বাহিরে যেতে পারে? আল্লাহর জমিনেই তো থাকা লাগবে। তখন বললেন, তুমি আল্লাহর জমিনের ভিতরে থেকে পাপ কাজ করবে, এমন নিমুখারাম ব্যক্তি তুমি কেমন করে হবে? চতুর্থ নম্বরে বললেন, তুমি যখন পাপ কাজ করতে করতে যখন পাপিষ্ঠ একজন ব্যক্তি হয়ে যাবে, তোমার তো মৃত্যুবরণ করার সময় কালেমা নসিব হওয়ার একটি প্রয়োজন। মৃত্যুবরণ করার আগে তুমি যেন তাওবা করতে পারে, এই কারণের জন্য মালাকুল মাউত যখন তোমার কাছে আসবে, 4 নম্বর কাজ যেটা করবে, মালাকুল মাউতকে তুমি বলবে, হে মালাকুল মাউত, আমাকে একটু সময় দাও, আমি তাওবা করে নিই। তখন বললেন, এটা তো আরো কঠিন কাজ,
মালাকুল মাউত তো কাউকে 1 সেকেন্ডও সময় দেবে না তাওবা করার, তাহলে আমি তাওবা করব কেমন করে? তখন বললেন যে তুমি মালাকুল মাউতের কাছ থেকে তাওবা করার জন্য 1 সেকেন্ড সময় নিতে পারবে না, আর তুমি পাপ কাজ করবে। মানুষের যখন মৃত্যু হয় তখন ওই ব্যক্তি তাওবা করার সুযোগ পায় না। অনেক ব্যক্তি আছে দেখেন যে সবাই মনে করে যখন মৃত্যুবরণ করব তখন তাওবা করব, কিন্তু ওই সময় কেউ তাওবা করার সুযোগ পাবে না। এই কারণের জন্য যে তখন তাওবা করার সুযোগ পাবে না। ৫ম নম্বরে বললেন যে তুমি যখন তাওবা করার সুযোগ পাবে না, তুমি তো পাপিষ্ঠ ব্যক্তি হয়ে পৃথিবীর ভিতর থেকে মৃত্যুবরণ করবে। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জাহান্নামে দিবে, তখন তুমি আর জাহান্নামের দিকে যাবে না, তুমি জান্নাতের দিকে চলে যাবে। তখন বললে এটা তো আরো কঠিন কাজ। কোনো ব্যক্তির তো শক্তি নাই যে সে যখন জাহান্নামে যাবে স্থান পরিবর্তন করে জান্নাতের ভিতরে চলে যাবে, এমন শক্তি নাই। তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে তুমি অন্যায় কাজ করবে, আল্লাহর দেওয়ার রিজিক খাবে, অন্যায় কাজ করবে, আল্লাহকে দেখিয়ে দেখিয়ে অন্যায় কাজ করবে, আল্লাহর জমিনে থেকে তুমি অন্যায় কাজ করবে, মালাকুল মাউতের কাছ থেকে তুমি 1 সেকেন্ড সময় নিতে পারবে না। আল্লাহ যদি তোমাকে জাহান্নামে দেয় তারপরেও তুমি জান্নাতের ভিতরে যেতে পারবে না, এবং তোমার এই 5টা পদ্ধতির ভিতরে তুমি কোনো কিছু করতে পারবে না, তুমি পাপ কাজ করবে কেমন করে? তখন যে ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহামের কাছে এসেছিল, আল্লাহ রাসূলের এই ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহর কথা শোনার পরে যত দিন বেঁচে ছিল জীবনে আর কখনোর জন্য পাপ কাজ করে নাই। তিনি যতদিন বেঁচে ছিল ভালো কাজ করেছিল। 2 চোখের অশ্রু ঝরার পরে তিনি ভালো হয়ে গিয়েছিল। কিন্তু এটা আমরা এখন 90% মানুষ এটা আমরা কখনোর জন্য করতে পারি না। এই কারণের জন্য বন্ধুগণ আমার, আমাদেরকে পাপ করার আগে এই জিনিসগুলাতে ভাবতে হবে, কারণ পরকাল আমাদের জীবনের জন্য শেষ। এরপরে আমরা আর কখনোর জন্য কোনো কিছু করতে পারবো না। কাজেই বন্ধুগণ আমার, আমরা যারা অন্যায় কাজ করছি এখনো পর্যন্ত, যারা মনে করেছি পরকালে উঠবো না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নসিহত করেছেন। কিয়ামতের দিবসে যখন বান্দা পঙ্গু পালের মতন দৌড়াবে, গর্ভধারিণী মা তার সন্তানকে ফেলে পালিয়ে চলে যাবে, তখন 1 শ্রেণীর ফেরেশতারা বলবেন যে ওয়ালাকিল্লা আযাবাল্লাহি শাদীদ, এটা হচ্ছে সেই আযাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিল। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের ঘেনু তকবাক করে ফুটে কান দিয়ে নাক দিয়ে বাইরে হয়ে যাবে। মানুষ ক্ষুধার যন্ত্রণায় আকাশের দিকে তাকায়া মহান রবের কাছে ওই মানুষগুলা বলবেন, মহান রব, ক্ষুধার যন্ত্রণায় তো আর থাকতে পারে না, আমাদের কিছু খাদ্য দান করেন, পিপাসত্ব। আল্লাহ সেদিন বান্দাদেরকে পানির জন্য, পিপাসত্ব মিটানোর জন্য তুসকা মিন আইনিন আনিয়া, গরম পুজ খাইতে দিবেন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, কাঁটাযুক্ত ঘাস ওই শ্রেণীর বান্দাদেরকে খাইতে দিবেন। গরম পুজ কাঁটাযুক্ত ঘাস, এইটা খাওয়ার পরে বান্দার নাড়ি ভুঁড়ি বাইর হয়ে যাবে, বান্দার কখনোর জন্য ক্ষুধা মিটবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে হে আমার বান্দা, এরপরেও কি তোমাদের খাদ্যের প্রয়োজন? তখন বান্দা বলবেন, মহান রব, সূর্যের তাপ তো সহ্য করতে পারি না, আপনি যে গরম পুজ কাঁটাযুক্ত ঘাস আমাদেরকে খাইতে দিয়েছেন, লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু, এই খাদ্য খাওয়ার পরে আর তো আমাদের ক্ষুধা মেটে না, আমাদেরকে আবার খাদ্য দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, হে আমার ফেরেশতারা, যাও যাও পাপিষ্ঠ বান্দাদেরকে ধাওয়া করে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। ফেরেশতারা পাপিষ্ঠ বান্দাদেরকে, যারা পৃথিবীর ভেতরে সালাত আদায় করে নাই, পৃথিবীর ভেতরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, ওই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ধাওয়া করা শুরু করে দিবেন, তাদেরকে জাহান্নামের ভেতরে নিয়ে যাওয়া শুরু করে দিবেন। ফেরেশতারা যখন জাহান্নামদারী ব্যক্তিদেরকে ধাওয়া করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নাম পাপিষ্ঠ বান্দাদের দিকে গর্জন করা শুরু করে দিবে।
একটি ক্ষুধার্ত বাঘের সামনে হরিণ আসলে যেমন ক্ষুধার্ত বাঘ তার হরিণকে দেখে যেমন ক্ষুধার যন্ত্রণায় গর্জন করে, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ক্ষুধা মিটানোর জন্য জাহান্নামদারী ব্যক্তিদেরকে দিবেন। আর জাহান্নামদারী ব্যক্তিদেরকে দেখার সাথে সাথে গর্জন করা শুরু করে দিবেন। জাহান্নামের পরিচালক বলবেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। হে জাহান্নামবাসী, তোমাদের কাছে কি পৃথিবীর ভেতরে কোনো বার্তাবাহক যায় নাই? কোন কাজটা করলে তোমরা জান্নাতে যাবে, কোন কাজটা করলে তোমরা জাহান্নামের ভিতরে যাবে, এমন বার্তাবাহক দেওয়ার জন্য কোনো আলেম কি যায় নাই? কোনো হুজুর যায় নাই? কোনো ব্যক্তির কাছে কি তোমরা শোনো নাই? তখন তারা বলবেন, হে ফেরেশতা, ক্বালু বালা, হ্যাঁ এসেছিল আমাদের সামনে, কদ জাআনা নাযীর, আমরা পৃথিবীর সকল কাজ করেছি, কিন্তু পরকালের যে ভয় করতে হবে এই কাজটা আমরা করতে পারি নাই। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা তাদের কথা মানতাম তাহলে আজকে আমাদের অবস্থা এমন হতো না। কবরের ভিতরে কিয়ামতের দিবসে আমরা বাঁচতে পারবো না যদি আমরা ঈমান এবং আমল নিয়ে যদি মৃত্যুবরণ না করতে পারি। আমরা যদি পৃথিবীর ভেতর থেকে ভালো কাজ যদি না করে যেতে পারি তাহলে কবর হাসর আমাদের জন্য ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিবসে কেউ কাউকে চিনতে পারবে না, কিয়ামতের দিবসে কেউ কাউকে উপকার করতে পারবে না। আজকে আমরা তো সকলে জানি যে একটি মাত্র নেকির কারণে কিয়ামতের দিবসে সন্তান তার পিতার কাছে যাবে, পিতা তার স্ত্রীর কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, পর্যায়ক্রমে আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনের কাছে যাবে, কিন্তু কেউ নেকি দিয়ে সহযোগিতা করবে না। এটা তো আমরা জানছি। কিয়ামতের দিবসটা এটা পরে দিলাম। আপনারা আজকে এখান থেকে বাসায় গিয়ে আপনার স্ত্রীর কাছে, সন্তানের কাছে, পিতা মাতার কাছে জিজ্ঞাসা করবেন যে, হে আমার কলেজার টুকরা স্ত্রী, হে আমার সন্তান, তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি হারাম উপার্জন করছি, আর এই হারাম উপার্জন করার কারণে আমার কিছু পাপ হচ্ছে। কিয়ামতের দিবসে নাকি কেউ কাউকে আমল দিয়ে, নেকি দিয়ে সহযোগিতা করবে না। এটা বাদ দিলাম। তোমরা কি আমার পৃথিবীর ভিতরে যে পাপগুলা করছি এই পাপের ভাগ কি তোমরা নিবে? আজকেই দেখবেন আপনার পিতামাতা, আপনার সন্তান, স্ত্রী আপনার মুখের সামনেই বলে দিবে যে আপনি পাপ করতেছেন, আমরা ভাগ নেব কেন? আজকেই। তাহলে যে পিতামাতা, সন্তান, সন্ততি পৃথিবীর ভিতরে আপনার পাপের ভাগ নেবে না, আপনি যাদের মুখের হাসি ফোটানোর জন্য পাপ করছেন তারা কিয়ামতের দিবসে আপনাকে নেকি দিয়ে কেমন করে সহযোগিতা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগনি। কিয়ামতের দিবসে মুসিবতের সময়, কিয়ামতের জায়গায় এমন একটি জায়গা যেখানে কোনো ব্যক্তি তার ভাইকে সহযোগিতা করতে পারবে না, কোনো ব্যক্তি তার পিতাকে সহযোগিতা করতে পারবে না, কোনো ব্যক্তি তার স্ত্রী সন্তানের কাছ থেকে একটি নেকি নিয়ে সহযোগিতা করতে পারবে না। কারণ লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগনি, সেদিন মানুষ নিজে বাঁচার জন্য নিজেই চেষ্টা করবে, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে একটা আমল দিয়ে সহযোগিতা করতে পারবে না। তাহলে আমরা এই যে পাপ কাজগুলা করতেছি, এই পাপ আমরা কাদের জন্য করছি? যতই পাপ কাজ করি না কেন কিয়ামতের দিবসে আমরা ধ্বংস হয়ে যাব। সালাফদের ভিতরে একজন ব্যক্তি চিৎকার করে দুই হাত তুলে, ইয়া রব তুমি ক্ষমা করো, ইয়া রব তুমি ক্ষমা করো, এমন করে চিৎকার দিচ্ছে। কিছু শ্রেণীর সাহাবী ওই ব্যক্তির বাসার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে চিন্তা করলেন, এই ব্যক্তি চিৎকার করে কান্না করে, তার কারণটা কি? চলো আমরা তার কাছে যাই। যাওয়ার সাথে সাথে রবকে ডাকা বন্ধ হয়ে গেল। তখন তাকে বললেন যে আপনি যে দুই হাত তুলে আকাশের দিকে চিৎকার করে কাঁদলেন আর ইয়া রব ক্ষমা করো, কি এমন পাপ কাজ করেছেন যে পাপের জন্য আপনি ক্ষমা চাচ্ছেন?
তখন তিনি বললেন যে আল্লাহ আমার জীবনে সব কিছু দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, নারী দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, কিন্তু আল্লাহ আমার কাছ থেকে পরকালকে গোপন রেখেছে। তার সঙ্গী সাথী বললেন, আল্লাহ পরকাল গোপন রাখলো কখন? আল্লাহ তো বলেছে সালাত আদায় করলে জান্নাত, ভালো কাজ করলে জান্নাত। তাহলে ভালো কাজ করলে জান্নাত, না করলে জাহান্নাম, পরকাল তো গোপন করে নাই। তখন তিনি বললেন যে একজন ব্যক্তি, একটি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে টিক মার্ক, যেটা হয় সেটাকে টিক দেয়, যেটা হবে না সেটাকে ক্রস চিহ্ন দিয়ে দেয়। তাহলে 50টা নৈর্ব্যক্তিকের ভিতরে কয়টা টিক চিহ্ন পেয়েছে, পাস করেছে কি ফেল করেছে, ওইটা তখন বুঝতে পারে। তাহলে তোমরা যে বলছো যে পরকাল গোপন করে নাই, তুমি সালাত আদায় করার পরও জান্নাতে যাবে, এটা কি বলতে পারো? তখন তারা বলছে না, তা তো না। তুমি দান করেছো, দান করার পরে এই দানটা কবুল হয়েছে, এই কবুল হয়েছে, এটা কি তুমি বলতে পারো? না, আমি তো বলতে পারি না। তুমি হজ করেছো, হজ কবুল হয়েছে, হজের কারণে জান্নাতে আল্লাহ তোমাকে দেবে, এটা কি তুমি বলতে পারো? তো বলছেন না, তা তো বলতে পারবো না। তাহলে পৃথিবীর ভিতরে সালাত আদায় করলাম, পৃথিবীর ভিতরে দান করলাম, পৃথিবীর ভিতরে ভালো কাজ করলাম, কিন্তু আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব আমি নিশ্চয়তা থাকতে পারলাম না। এই কষ্টের জন্য আল্লাহকে বলছি, আল্লাহ আমি ভালো কাজ করলেও তুমি আমার জন্য কবুল করো, আর খারাপ কাজ করলে আমাকে ক্ষমা করো। আল্লাহ তো এখানেই তো পরকালকে গোপন করেছেন, ঠিক কিনা? আমরা ভালো কাজ করলে আল্লাহ আমাকে এই ভালো কাজটা কবুল করেছে কি করে না, আমরা কি নিশ্চয়তাভাবে থাকতে পারি? কখনোর জন্য থাকতে পারে না। এখানে আল্লাহ গোপন করেছেন। একটি জিনিস মনে রাখবেন, সালাত পড়লে জান্নাত নাকি কবুল হইলে জান্নাত? কবুল হইলে জান্নাত। দান করেছি, এই দান করলে জান্নাত নাকি কবুল হইলে জান্নাত? তাহলে আপনার জিনিস যে কবুল হয়েছে, সালাত আদায় করেছেন, দান করেছেন, হজ করেছেন, ভালো কাজ করেছেন, কবুল যে হয়েছে, এর জন্য যে আল্লাহ আমাকে নেকি দিয়েছে, এর জন্য যে জান্নাতের ভিতরে দেবে, এটাকে আমরা কেউ বলতে পারি? এই জন্যই তিনি আল্লাহর কাছে কান্না করলেন যে আমি কেমন করে হিসাব দেব, আমি কেমন করে এই টেনশন থেকে বাঁচবো। কাজেই বন্ধুগণ আমার, যেহেতু অনেক রাত হয়েছে, শেষ করতে হবে, কিন্তু আমাদের জীবনের একটি নিয়াত থাকবে, যে নিয়াতটা আমরা পরিপূর্ণভাবে পরকালের ওপর বিশ্বাস রেখে আমরা করব। আমাদের জীবনে যত পাপ কাজ আছে, এই পাপ কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। পাপ করে নিরাশ হওয়া যাবে না। আমরা অন্যায় কাজ করেছি, কিন্তু অন্যায় কাজ করার পরেও তো বাঁচার লাইন আছে, আছে না? মানুষ পাপ করেছে, পাপ করার পরে যদি বাঁচার কোনো লেভেল না থাকে, কোনো রাস্তা না থাকে, তাহলে সে তো জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সেই সকল বান্দাদেরকে বেশি পছন্দ করেন যে সকল বান্দারা পৃথিবীর ভিতরে পাপ কাজ করে এবং পাপ করার সাথে সাথে তাওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা পাপ কাজ করেছো, তোমরা যারা অন্যায় কাজ করেছো, আমি মহান রব, আমার রহমত থেকে তোমরা কখনোর জন্য নিরাশ হয়ো না। তোমার পাপের ভার যদি পাহাড় পরিমাণও যদি হয়, তোমার পাপের ভার যদি পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণও যদি হয়, আমি মহান রবের কাছে যদি তোমরা খালেস দিলে যদি তাওবা করতে পারো, পাহাড় পরিমাণ রহমত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, তোমার পাপটার জন্য যেদিন পাপ কাজ করার পরে তাওবা করবে, তোমার বয়স 40 বছর, 50 বছর, 70 বছর, তুমি এই 70 বছর সালাত আদায় করলে না, অন্যায় কাজ করলে, এই পাপ কাজ করার পরে খালেস দিলে যদি তাওবা করতে পারো, 70 বছর পর্যন্ত যে পাপগুলা করেছো, খালেস দিলে তাওবা করে যদি ফিরে আসো, তোমার পূর্বের 70 বছরের সকল পাপকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, 70 বছরের যত পাপগুলা করেছো,
এই পাপগুলা শুধু ফিরে আসার কারণে আমি মহান রব সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পাপ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল পাপ থেকে বেঁচে মহান রবের কাছে ক্ষমা চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতন কবুল করুক।